অদূরে জুরাসিক পার্ক ডাইনোসরের দেশের থিম মায়ের আবহনী WBSX লোটাস ক্লাবে ডাইনোসরের থিম ব্যবহার করে দুর্গাপুজোর মণ্ডপ তৈরি করা যে সম্ভব তা দেখাচ্ছে WBS এর লোটাস ক্লাব। দীঘার পাশেই অলঙ্কারপুর প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এবার পুজোর থিম ডাইনোসরের দেশে, যেখানে বাঁশ এবং খড় দিয়ে ডাইনোসরের প্রতিকৃতি তৈরি করে প্রাগৈতিহাসিক যুগের আমেজ আনা হবে। প্যান্ডেলে বিশাল ডাইনোসরের মডেল এবং ডাইনো প্রাণী দিয়ে মণ্ডপ সাজানো হবে, যা দর্শকদের জুরাসিক যুগের আমেজ দিতে চলেছে। এই ধরনের মণ্ডপ সাধারণত জুরাসিক পার্কের থিমকে অনুসরণ করে তৈরি করা হয়, যেখানে এক বিশেষ জগৎ তৈরি করা হয়। সাধারণ মানুষদের পাশাপাশি পর্যটকদের কাছে এক অভিনব আকর্ষণ হয়ে উঠবে এই ডাইনোসর দেশের থিম পুজো। শিল্পী এবং কর্মকর্তারা জানালেন সেই কথা। বিবর্তনের ফলে ডাইনোসরেরা বিলুপ্ত হয়েছে, দূষণ এবং নগরায়নের ফলে আরও প্রজাতি বিলুপ্ত হচ্ছে। WBS লোটাস ক্লাব জুরাসিক যুগে প্যান্ডেল ভ্রমণ করাবে দর্শকদের। অনেকগুলি বিশাল ডাইনোসর তাদের মাথার উপরে থাকবে। পরিবেশ বান্ধব মণ্ডপ তৈরি হচ্ছে। 36তম বর্ষে এই ক্লাবের দর্শকদের জন্য নিয়ে এসেছে মণ্ডপে ডাইনোসরের দেশে এবং প্রতিমায় থাকছে টেরাকোটার শিল্প। পুজোয় বিভিন্ন অনুষ্ঠানের সাথে সাথে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক প্রতিযোগিতা। এই পুজোকে ঘিরে বাঙালিদের উৎসাহ উদ্দীপনা থাকে তুঙ্গে। এইবারের পুজোয় ক্লাব লোটাসের এক নতুন বেশ। অলঙ্কারপুরে সবাই চলো ডাইনোসরের দেশে এই থিমকে অবলম্বন করে এবারে পুজোয় আনছে নতুন চমক। আপনার নাম? শান্তনু সাহু। একদম এবার ডাইনোসরেই চমক আপনাদের মণ্ডপ। এই অভিনব ভাবনা কেন? তো আমরা দেখেছি এই পরিবেশ থেকে অনেক কিছুই হারিয়ে যাচ্ছে, যেমন কিছু প্রজাতি যারা আজকে বিলুপ্তির পথে। আর মানুষ কি করছে, আমরা মানুষ এতটাই বুদ্ধিমান যে পরিবেশ থেকে যেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে বাঁচিয়ে রাখার বদলে আরও শেষ করে দিচ্ছে। তো সেই প্রজাতিগুলোকে তুলে ধরা এবং বাচ্চাদেরকে ইতিহাস, পুরনো স্মৃতি যাতে তারা ফিরে পায়। আমরা বিগত বছরগুলিতেও দেখেছিলাম এখানে পুতুল খেলা, যে পুতুলগুলো আমরা 5 টাকা 2 টাকায় কিনতাম, সেই পুতুল নিয়ে খেলার চেষ্টা করতাম। এর আগের বছর আমরা সেই পুতুল খেলার স্মৃতি ফিরিয়ে এনেছিলাম এই পুজো মণ্ডপে। যেহেতু অল্প বাজেট, আর সেই বাজেটের মধ্যে বিভিন্ন রকম চিন্তা ভাবনা করে, যেহেতু আমাদের বোমবাদা খুবই পরিচিত, তার মাধ্যম দিয়ে আমরা একটা চিন্তা ভাবনা করি যে কিভাবে কম বাজেটের মধ্যে একটা পুজো মণ্ডপকে সুন্দরভাবে ফুটিয়ে তোলা যায়। তো তার জন্যই আমাদের এই পরিবেশ বান্ধব চিন্তাভাবনা নিয়ে, যে পুরোনো দিনের ডাইনোসর যেটা এই এলাকার মানুষজনের কাছে, ছাত্রছাত্রীদের কাছে একটা পুরনো স্মৃতি, তারা বিজ্ঞান, ইতিহাস সব কিছু নিয়ে একটা মিশেল থাকবে এইবারে পুজোয় আমাদের এই পুজো মণ্ডপ। তার জন্যই চিন্তাভাবনা আমাদের। আপনার নাম? পিনাকি রঞ্জন কর। কোন পদে আছেন আপনি? আমি সম্পাদক। ক্লাবের নাম? WBS লোটাস ক্লাব। আচ্ছা, এবারে আপনাদের ক্লাবে কত বছরের পুজো, অভিনবত্ব কি থাকছে এবারে? 36 বছরের পুজো। এবং এবারে যেটা আমরা থিমটা নিয়েছি ডাইনোসর, যেটা হচ্ছে মানুষ জন্মের আগে বিলুপ্ত হয়ে গেছে, সেই বিলুপ্ত প্রজাতি ডাইনোসরকে দিয়ে বিভিন্ন থিম আমরা প্রদর্শন করছি। এবং আমাদের এই থিমের যে আইটেমটা টোটালি হচ্ছে পরিবেশ বান্ধব। মানে আমরা কোনো থার্মোকল, কোনো পলিথিন, কোনো কিছু ইউজ করছি না। আমরা বাঁশ, খড়, চট, ঘাস এই সমস্ত জিনিস দিয়ে আমাদের থিমটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। কি কি অনুষ্ঠান থাকছে এবার আপনাদের? অনুষ্ঠান আছে আমাদের আমাদের এমনি 15ই আগস্ট থেকে শুরু করেছি বললেই চলে। 15ই আগস্টে ছিল আমাদের গ্রুপ ড্যান্স প্রতিযোগিতা, ওটা গেছে। তারপরে আমাদের পুজোর মধ্যে রয়েছে 25 তারিখে আছে আমাদের রক্তদান। তারপরে রয়েছে আমাদের সিঙ্গেল ডান্স, কুইজ প্রতিযোগিতা, অঙ্কন প্রতিযোগিতা, যেটা প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী ওদের অংশগ্রহণ করে। এবারে একটা নতুন আইটেম আমরা আনার চেষ্টা করছি, যেটা হচ্ছে WBS লোটাস ক্লাব সুন্দরী। এটা নতুন আনার চেষ্টা করছি, জানি না কতটুকু কি হবে। মোটামুটি মেলা কদিন পুজোর মধ্যে আমাদের প্রত্যেক দিনই কোনো না কোনো কিছু একটা অনুষ্ঠান আছে। একদম।